তো আমাদের কিওয়ার্ড রিসার্চ তো শেষ হয়ে গেল, তাই না? আমাদের কিওয়ার্ড রিসার্চ যেহেতু শেষ, তো এখন আমাদের যে জিনিসটা লাগবে সেটা হলো আমাদের লাগবে হলো কন্টেন্ট। অনেকেই ভাবে কিওয়ার্ড রিসার্চ শেষ হয়ে যাওয়ার পরেই আমাদের শুরু করে দিতে হবে সাইট বানানো। অনেকে এভাবেও করে, এভাবেও করা যায়, যায় না তা না, কিন্তু সেসব করতে হয় ছোট সাইটের ক্ষেত্রে, যেসব ক্ষেত্রে আগে আমি সাইট বানিয়ে তারপর আমি কন্টেন্টে হাত দিতে পারবো। বাট যেহেতু আমরা একটা বড় কিওয়ার্ড রিসার্চ করেছি, দেখুন এই যে কিওয়ার্ড রিসার্চ আমি করেছি, এই যে শেষ পর্যন্ত এটা হয়েছে, এই কটা হলো আমাদের মেইন কিওয়ার্ড, এই কটা হয়েছে আমাদের মেনু, ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট হয়েছে এই কটা। খুব বড় করে করিনি আমরা, অল্প অল্প করে করেছি, দেখতে পাচ্ছেন আপনারা। তো যাই হোক, আমরা এখন যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হলো কন্টেন্ট। কন্টেন্ট কি জিনিস? কন্টেন্ট হলো আপনার ওয়েবসাইটের, আপনার সাইটের মধ্যে আপনি যা দিবেন। ধরুন আমরা একটা ওয়েবসাইটে যাই এক্সাম্পল হিসেবে, এই ওয়েবসাইটের মধ্যে আমরা যা দিব, ঠিক আছে, সবই কন্টেন্ট। শুধু আর্টিকেল না, আর্টিকেল, ইমেজ, ভিডিও, মাঝখানে মাঝখানে এরকম অ্যাড, সাইডে অ্যাড, উপরে ব্যানার, নিচে ফুটার, যা দিব আমরা সাইটে সবই আমাদের কন্টেন্ট। ঠিক আছে? সবকিছুর মধ্যে মেইন হলো আমাদের সাইটের পিলার, আমরা যাকে বলি সেটা হলো আমাদের কন্টেন্ট। মানুষ কন্টেন্ট পড়তে সাইটে আসে। মানুষ কিন্তু এমন না যে আপনার সাইটের ডিজাইন দেখতে কোনো সাইটে আসবে। মানুষ কিন্তু এমন না যে না ওই সাইটটা সুন্দর তাই আমি সাইটে যাই। মানুষ একটা কারণে সাইটে যায়, সেটা হলো সাইটের কন্টেন্ট পড়তে। তাদের মানুষের মনে কিছু প্রশ্ন থাকে, সেই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে মানুষ সাইটে যায়। যেমন এই সাইটে যারা আসে তারা ডিজিটাল পিয়ানো নিয়ে রিভিউ পড়তে চায়, এজন্য আসে, তাই না? সো কন্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ। এবং আমি আমার অভিজ্ঞতা থেকে আপনাদের বলতে পারি যে বেশিরভাগ সাইট সফল না হওয়ার কারণ দুইটা। এক হলো ভুল কিওয়ার্ড, এবং তার থেকে বড় হলো ভুল কিওয়ার্ড নিয়েও সাইট র্যাঙ্ক করানো যেতে পারে, বা সাইট অ্যাটলিস্ট বিক্রি করে ব্রেক ইভেনে থাকা যেতে পারে যদি আপনি লসে যেতে না চান। কিন্তু সবচেয়ে কম আহ, মানে সবচেয়ে বেশি সাইট র্যাঙ্ক না করার কারণ হলো বাজে কন্টেন্ট। বাজে কন্টেন্ট কেন বললাম আমি? কারণ হয় কি, যতই দিন যাচ্ছে ততই গুগল আরো কন্টেন্ট ফ্রেন্ডলি হচ্ছে। গুগল আস্তে আস্তে বুঝতে শিখছে ভালো কন্টেন্ট কোনটা, খারাপ কন্টেন্ট কোনটা। এবং ভালো কন্টেন্ট মানে এটা না যে শুধু গ্রামাটিক্যালি সব সুন্দর করে লেখা। ভালো কন্টেন্ট মানে যে কন্টেন্টের ভিতরে লাইফ আছে। যেমন দেখুন প্রথম প্যারাটা যদি আমরা দেখি, কি লেখা? লেটস ফেস ইট, ইট ইজ নট ইজি টু ফাইন্ড দ্য বেস্ট ডিজিটাল পিয়ানো ফ্রম দ্য মার্কেট। ঠিক আছে, এটা খুব একটা ক্লাসই না, বাট এই যে লেটস ফেস ইট কথাটা, লাইনটাকে সুন্দর করে দিয়েছে। শুধু কিন্তু বলা যেত ইট ইজ নট ইজি টু ফাইন্ড দ্য বেস্ট ডিজিটাল পিয়ানো ফ্রম মার্কেট হ্যান ত্যান। কিন্তু এই যে লেটস ফেস ইট, এটা মানুষকে পড়ার সময় আরো ইন্টারেস্ট জাগায় মানুষের মনে। মনে হয় যে না, লেখাটা লেখক মজা করে লিখেছে, ঠিক আছে, লেখাটার মধ্যে প্রাণ আছে, এরকম একটা ব্যাপার মনে হয়। আহ, ভালো কন্টেন্ট হওয়া মানে শুধুমাত্র গ্রামাটিক্যালি কারেক্ট কন্টেন্ট না। ভালো কন্টেন্ট হওয়া, ভালো কন্টেন্টের কয়েকটা বৈশিষ্ট্য থাকতে হবে। তার মধ্যে প্রথমেই অবশ্যই কন্টেন্ট গ্রামাটিক্যালি পারফেক্ট হতে হবে। ভুল গ্রামার বা ভুল বানানের কন্টেন্ট কখনোই নেওয়া যাবে না সাইটে। দ্বিতীয়, কন্টেন্টের ভিতরে ফান থাকতে হবে। কন্টেন্ট লিখতে হবে একটা মজার টোনে, যেন মানুষ পড়ে এনজয় করে এবং অনেক পড়ে। ঠিক আছে? রোবোটিক ভাবে এই হলো প্রোডাক্ট, প্রোডাক্টের ফিচার হলো এই এভাবে লিখলে কন্টেন্ট ভালো হয় না। থার্ড, কন্টেন্ট সবসময় আমাদের অ্যাটলিস্ট অ্যাফিলিয়েট ইন্ডাস্ট্রিতে কন্টেন্ট আমরা সবসময় অনেক বড় করে লিখবো। ঠিক আছে, দেখুন কন্টেন্ট কত বড়, এখানে প্রায় 4-5 হাজার ওয়ার্ড আছে। ঠিক আছে, এরকম আমরা যত পারা যায় কন্টেন্ট বড় করব। কারণ হলো গুগল বড় কন্টেন্ট লাইক করে। ঠিক আছে, এবং আমরা চাই গুগলকে স্যাটিসফাই করতে, কারণ গুগল যখন স্যাটিসফাইড হবে তখন গুগল আমাদের ওয়েবসাইটকে আরো উপরে দেখাবে। ঠিক আছে? তো কন্টেন্ট আমরা কিভাবে পেতে পারি? আমাদের এই যে কিওয়ার্ড পেয়েছিলাম আমরা, মনে আছে আমাদের কিওয়ার্ড গুলো ছিল? এখন এই যে যে আমাদের সব কিওয়ার্ড, এগুলো কিন্তু সব মানি কিওয়ার্ড। মানি কিওয়ার্ড কি জিনিস? মানি কিওয়ার্ড হলো যেই কিওয়ার্ড থেকে আমরা মানুষকে অ্যামাজনে পাঠাচ্ছি, মানে যেগুলো থেকে আমাদের ইনকাম হচ্ছে ওগুলোকে আমরা বলি মানি কিওয়ার্ড। সো দেখুন এই সব কিওয়ার্ডের ভিতরে আমরা অ্যামাজনের লিঙ্ক দিব, মানুষকে অ্যামাজনে পাঠাবো, তাই না? এই জন্য এই সবগুলোকে আমরা বলছি মানি কিওয়ার্ড। কিন্তু আমরা কি শুধু মানি কিওয়ার্ডই রাখবো সাইটে? না, আমরা সাইটে মানি কিওয়ার্ডও রাখবো, আমরা সাইটে ইনফরমেটিভ কিওয়ার্ডও রাখবো। ইনফরমেটিভ কিওয়ার্ড কিরকম আমি আপনাদের এক্সাম্পল দিয়ে দেখাই। দেখুন এই যে আর্টিকেলটা, বেস্ট ডিজিটাল পিয়ানো রিভিউ গাইড 2017, এটা একটা মানি আর্টিকেল, মানি কিওয়ার্ডের আর্টিকেল। কেন? কারণ এই যে দেখুন এটার মাঝখানে মাঝখানে অ্যামাজনের লিঙ্ক দেওয়া, উনি চাচ্ছে মানুষ অ্যামাজনে যাক, এটা থেকে ইনকাম করার উদ্দেশ্য নিয়ে এই আর্টিকেলটা পাবলিশ করা হয়েছে, এজন্য এটাকে আমরা বলি মানি কিওয়ার্ডের আর্টিকেল। অন্যদিকে আমরা যদি মিউজিক ব্লগে যাই, তাহলে আমরা দেখতে পারবো
এই যে দেখুন, লার্নিং পিয়ানো অ্যাজ অ্যান অ্যাডাল্ট, এই আর্টিকেলটা আমরা যদি ঢুকি তাহলে আমরা দেখতে পারবো যে এই আর্টিকেলের মধ্যে কোনো অ্যাফিলিয়েট লিঙ্ক নাই, এই আর্টিকেলের মধ্যে কিছুই নাই। দেখেছেন, পুরো আর্টিকেলে কোনো অ্যাফিলিয়েট লিঙ্ক বসানো নেই। এই আর্টিকেলটা ইনকামের জন্য বানানো হয় নাই। এই আর্টিকেলটা থেকে আমরা কখনো অ্যামাজনে পাঠাবো না মানুষকে। এই আর্টিকেলটা যদি গুগলে প্রথম পেজেও চলে আসে, হয়তো প্রথম পেজে আছে, আমরা দেখি আছে নাকি এখন। আমার সময় ছিল আমি যখন সাইটটা বিক্রি করেছি। লার্নিং পিয়ানো অ্যাজ অ্যান অ্যাডাল্ট, না নেই। তো যাই হোক, মেইন যে ব্যাপারটা আপনাকে আমি বোঝাতে চাচ্ছি সেটা হলো আমাদের দুই ধরনের আর্টিকেল থাকবে সাইটে। এক হলো মানি আর্টিকেল, যেগুলো থেকে আমরা ইনকাম করার চেষ্টা করব, এবং আরেকটা হলো ইনফরমেটিভ আর্টিকেল, এরকম আর্টিকেল যেগুলো হলো ওই টপিক রিলেটেড ইনফরমেশন দিব আমরা মানুষকে। যেমন এই যে এখানে আমি গলফ রিলেটেড যদি টিউটোরিয়াল দেই, গলফ খেলার জন্য কিভাবে আরো গলফে ভালো হইতে হবে এই বিষয়ে যদি আমি টিউটোরিয়াল দিই, তাহলে ওগুলো হবে ইনফরমেটিভ আর্টিকেল। ঠিক আছে? কারণ ইনফরমেটিভ আর্টিকেল আমরা সাইটে কেন দিব? ইনফরমেটিভ আর্টিকেল আমরা সাইটে এজন্য দিব কারণ অ্যামাজন বা গুগল কেউই এটা চায় না যে আপনার সাইট শুধু আপনার টাকা ইনকাম করার জন্য বানানো হোক। অ্যামাজন বা গুগল দুইজনই চায় আপনার সাইট এমনভাবে বানানো হোক যেন মানুষ আপনার সাইট থেকে অনেক ভ্যালু পায়। ঠিক আছে? তো এই জন্য আমরা অনেক ইনফরমেটিভ আর্টিকেল দিব। আর ইনফরমেটিভ আর্টিকেল দেওয়ার আরেকটা সুবিধা হলো, আপনি যখন ইনফরমেটিভ আর্টিকেল দিবেন সাইটে, তখন মানে তখন আপনার সাইটে যারা ভিজিটর আসবে, ভিজিটরদের মনে হবে যে না, এই সাইটটা শুধুমাত্র ইনকাম করার জন্য বানায় নিয়ে এই লোকটা এই ইন্ডাস্ট্রির ব্যাপারে অনেক কিছু জানে। এই জন্য সে সাইটটাকে আরো বেশি ট্রাস্ট করবে। ঠিক আছে? সবাই বলে যে ইনফরমেটিভ আর্টিকেল এবং মানি আর্টিকেল এই দুইটার রেশিও হওয়া উচিত 70-30। 70% থাকা উচিত ইনফরমেটিভ আর্টিকেল এবং 30% থাকা উচিত মানি আর্টিকেল। ঠিক আছে? মানে প্রত্যেক 7টা ইনফরমেটিভ আর্টিকেলের জন্য 3টা মানি আর্টিকেল দেওয়া উচিত। কিন্তু আমরা যেহেতু এত বড় বাজেটে কাজ করি না সাধারণত, সো আমরা যেটা করব, আমি অ্যাটলিস্ট আমাদের এই প্রজেক্টের জন্য যেটা করব সেটা হলো আমি উল্টিয়ে ফেলবো। আমি 30% দিব ইনফরমেটিভ আর্টিকেল, 70% দিব মানি আর্টিকেল। ঠিক আছে? মানে 70টা মানি আর্টিকেল, 70টা বা 7টা মানি আর্টিকেল পাবলিশ করার জন্য আমি 3টা ইনফরমেটিভ আর্টিকেল পাবলিশ করব। ঠিক আছে? তো এই হলো আমাদের মানি আর্টিকেল আর ইনফরমেটিভ আর্টিকেলের পার্থক্য। এখন আমরা যে ব্যাপারটা দেখব, পুরো ব্যাপারটা আমরা একটা ভিডিওতেই দেখে ফেলি। আচ্ছা না, আমরা এটা আলাদা একটা ভিডিওতে দেখব। আপাতত এই পর্যন্ত আমাদের মানি আর্টিকেল এবং অ্যাফিলিয়েট আর্টিকেল বা মানি আর্টিকেল এবং ইনফরমেটিভ আর্টিকেল এই দুইটার পার্থক্য আমরা জেনে এই ভিডিওটা শেষ করি। ধন্যবাদ সবাইকে।